হে ভাগীরথী, মায়েরা যাকে ত্যাগ করেছেন, স্বজন বন্ধুও যাকে স্পর্শ করেনি, যে পথে পড়ে থাকলে পথিকরাও ঈশ্বরকে স্মরণ করে, সেই মৃত শরীরকেও তুমি কোলে নিয়ে বইছ। তুমি করুণাময়ী, সর্বশ্রেষ্ঠ মমতাময়ী মা। লোকমুখে শোনা যায় এই গঙ্গা স্তব লিখে গিয়েছেন এক মুসলমান যার নাম জাফর খান গাজী। আজকে আমরা এসে পৌঁছেছি কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে গঙ্গার তীরে অবস্থিত ত্রিবেণী শহরে। কোনো এক অজ্ঞাত কারণে এখানে ছবি তোলা গেলেও ভিডিও করা নিষেধ, তাও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি জায়গাটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার। 700 বছর ধরে কবরে শুয়ে ত্রিবেণী গঙ্গা পাড়ের মসজিদ প্রাঙ্গণের দারোগা। কুন্তি, গঙ্গা এবং সরস্বতী তিনটি নদীর বিচ্যুতি থেকে ত্রিবেণীর নাম হয়েছে বলে মনে করা হয়। ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকের কথা। মুঘল সম্রাটরা তখনও ভবিষ্যতের গর্ভে। মুসলমান শাসকের সেনাপতি জাফর খান গাজী এসেছেন রাজ্য জয়। সেই নিয়েও কত বিচিত্র গল্প শোনা যায়। ত্রিবেণীর হিন্দু রাজার রাজত্বে এক মুসলমান প্রজার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান। কুরবানি দেওয়া হয়েছে একটি গরু। রাজা শুনে ক্ষুব্ধ হলেন, দণ্ড দিলেন প্রজাকে। নাখোশ প্রজা নালিশ জানালেন খোদ দিল্লির বাদশাহ ফিরোজ শাহের কাছে। বাদশাহ বিরাট সেনাবাহিনী পাঠালেন বদলা নিতে। সেই বাহিনীর সেনাপতি নাকি ছিলেন জাফর খান গাজী। তিনি বাংলায় তুর্কি বিজয়ের নেতৃত্ব দেন এবং হুগলি আক্রমণ করেন এবং স্থানীয় হিন্দু শাসককে পরাজিত করে বাংলায় তুর্কি শাসন প্রতিষ্ঠা করেন। হিন্দু রাজা পরাজিত হয়েছিলেন, শাসকের পদে বসেছিলেন জাফর খান গাজী। সব দেশে সবকালেই শাসক সিংহাসনে বসেই চেষ্টা করে নিজের জয়টাকে কি করে মানুষের মনে গেঁথে দেওয়া যায়। কেউ বানিয়েছে বিশালাকার মূর্তি, কেউ আকাশ ছোঁয়া স্তম্ভ, মিনার, কেউ বা ধর্মস্থান। মন্দির মসজিদ বানানোর চলই ছিল বেশি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড বলছে, যুদ্ধজয়ী মুসলমান সেনাপতির বানানো মসজিদ মাথা তুলেছিল 1298 সালে, আর সংলগ্ন দরগা, যেখানে আজও জাফর খান আর তার ছেলে, নাতি, এমনকি পুত্রবধূরও কবর, যা গড়ে উঠেছিল 1315 সালে। ইতিহাস অনুযায়ী এটাই বাংলার প্রাচীনতম মসজিদ। স্থাপত্য রীতিতে স্বতন্ত্র। মসজিদের গায়ে টেরাকোটার কারুকাজ। মসজিদের কাছেই দরগা, দরগার গায়ে মঙ্গল ঘটের মোটিফ। কোথাও আঁকা প্রদীপ, কল্পলতা, তারা, ফুল। আরবিতে লেখা পাথর ফলক যেমন আছে, তেমনি সংস্কৃত লিপিও খোদিত আছে। আছে দশাবতারের ছবি, দেবদেবীর মুখ। গোটা মসজিদটাই ইট আর পাথর মিলিয়ে অদ্ভুত কায়দায় বানানো। সে নিয়েও চর্চা বিস্তর। শোনা যায় এক হিন্দু রাজার সঙ্গে যুদ্ধে জাফর খান গাজীর জীবনাবসান ঘটে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলো। ভবিষ্যতে এরকম ব্লগ আরো আনার চেষ্টা করব। ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং দেখতে থাকবেন ম্যানিফোল্ড ব্লগস। নো ঢপ, নো ড্রামা, অনলি ফান, রিয়েলিটি অ্যান্ড এন্টারটেনমেন্ট।